আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৩০০ আসনের মধ্যে ২ দফায় ২৭২টি আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে ১১ জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন। প্রথম দফায় গত ৩রা নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ১০ নারী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপর বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনের তালিকা প্রকাশ করলে নারী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১১ জনে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া একাই ৩টি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর ৩, বগুড়া ৭, ফেনী ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত তালিকায় অন্য নারী প্রার্থীরা হলেন নাটোর ১ ফারজানা শারমিন, যশোর ২ মোসাম্মদ সাবিরা সুলতানা, জালকাঠি ২ ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর ১ সানসিলা জেবরিন, মানিকগঞ্জ ৩ আফরোজা খান রিতা, ঢাকা ১৪ সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর ২ শামা ওবায়েদ, সিলেট ২ মোসাম্মদ তাহসিনা রশিদুর লোনা, ফরিদপুর ৩ নায়েব ইউসুফ কামাল, ফরিদপুর ১ নাদিরা মিঠু। নারী প্রার্থীদের অনেকেই রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য বহন করছেন। ফারজানা শারমিনের বাবা ফজলুর রহমান পটল ও আফরোজা খান রিতার বাবা হারুনুর রশিদ খান মুন্নু দুজনেই সাবেক মন্ত্রী ছিলেন এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন। শামা ওবায়েদের বাবা কে এম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব। সানজিদা ইসলাম তুলি গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন এবং মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক। তাহসিন রশিদুর লোনার স্বামী এম ইলিয়াস আলী ২০১২ সালে গুম হন। নবমনোনীত মাদারীপুর ১ আসনের প্রার্থী নাদিরা মিঠু স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী এবং জেলা বিএনপির সদস্য। আগে উপজেলা নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উল্লেখ্য, এই আসনে ৩রা নভেম্বর কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হলে একদিন পর তা স্থগিত করা হয়েছিল। সাব্বির আরাফাত, ঢাকা বয়েস 24।